দ্বিতীয় হিজরতে পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক রহমতের, মধ্য দশক মাগফিরাতের আর শেষ দশক নাজাতের। প্রথম দশকে আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন। রমজান মাসের রহমতের দশকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কপটতা না করে, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ না করে রহমত, বরকত ও মাগফিরাতের মাসে বেশি নেক আমল করতে হবে। রমজানের রহমতের দশকে আমাদের যা যা করণীয় তা হচ্ছে, রহমতের মাস রমজান জুড়ে পাপ কাজ থেকে বিরত থাকা এবং নেক কাজে নিয়োজিত থাকা অনেক সহজ। তাই রমজানের রহমতের দশকে আল্লাহর অনুগ্রহ পেতে রোজাদারের করণীয় হল: ১. দিনের বেলা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করা। ২. জামায়াতে নামাজ আদায় করা। ৩. রাতের তারাবি ও তাহাজ্জুদের নামাজ পড়া। ৪. কোরআন তিলাওয়াত করা। ৫. দান সাদকা করা। ৬. ফিতরা ও যাকাত দেওয়া। ৭. আল্লাহর জিকির করা ও তাকওয়া অর্জনে সচেষ্ট হওয়া। রমজানের রহমত বা অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে। যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সওয়াব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রথম দশকে আমরা কোরআনে বর্ণিত একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি, ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এ দোয়ার অর্থ হচ্ছে, আর বলুন, হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। রমজানের রহমত পাওয়ার ফজিলত। রোজাদার যেন একাগ্রচিত্তে মহান আল্লাহর ইবাদত করতে পারেন, সেজন্য রমজানের প্রথম রাতেই অর্থাৎ প্রথম দশকে শয়তানকে বন্দী করা হয়। রহমত স্বরূপ রোজাদারেরা শুরু থেকে কোনো রোজা তার জন্য কষ্টসাধ্য মনে হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, কোনো দরজা খোলা রাখা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ করা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হলো নেক আমল করা সহজ হয়ে যাওয়া, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থই হলো বদ আমলের পথ বন্ধ হয়ে যাওয়া। আর শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলার অর্থই হলো রমজানের আগে তারা স্বাধীনভাবে যথেচ্ছ বিচরণ করেছে এবং বান্দাকে কুমন্ত্রণা ও প্ররোচনা দিয়ে যে ক্ষতিগ্রস্ত করেছে, রমজানের প্রথম রাতেই তাদের বন্দী করা হয়, যেন রোজাদারকে ধোঁকা ও প্রতারণা দিয়ে বিভ্রান্ত না করতে পারে। রমজানের প্রথম 10 দিনে আল্লাহর দয়া লাভের উপায়। রমজানের প্রথম 10 দিন রহমতের বা দয়ার সময়। এই সময় আল্লাহর দয়ামায়া সংক্রান্ত নামগুলো মুখস্থ করা এবং তা হৃদয়ে ধারণ করা উচিত। আল্লাহর দয়া লাভের জন্য কিছু নাম আপনারা এই 10 দিন জিকিরের পড়তে পারেন। আর রাহমানু অর্থ অসীম দয়ালু, আর রাহিমু অর্থ পরম করুণাময়, আল ওয়াদুদু অর্থ প্রেমময়, আসসালামু অর্থ শান্তিদাতা, আল মুমিনু অর্থ নিরাপত্তাদাতা, আল মুহাইমিনু অর্থ রক্ষাকর্তা, আল লাতিফু অর্থ করুণাকারী, আল রাজ্জাকু অর্থ রিজিক দানকারী, আল নাসিরু অর্থ সাহায্যকারী, আল মান্নানু অর্থ দয়াদ্র। এই উল্লেখিত নামগুলো আপনার এই রহমতের 10 দিনে বেশি বেশি করে জিকিরে পড়তে পারেন। রমজানের রহমতের দশক আমাদের জন্য এক বিশেষ অনুগ্রহের সময়। এই সময়ে নেক আমল করে, গুনাহ থেকে বিরত থেকে এবং আল্লাহর রহমত কামনা করে জীবনকে সুন্দর করে তোলা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি জগদাসীর প্রতি দয়া করো, তবে আল্লাহও তোমার প্রতি দয়া করবেন।